আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমি এখন আপনাদের সামনে মরা মানুষ জীবিত হলো এর বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মরা মানুষ জীবিত হলো। মুসা আলাইহিস সালামের যুগের ঘটনা। বনি ইসরায়েলের গ্রামের এক লোক, তার নাম ছিল আমিল বিন সুলাইমান। তার বংশের কেউ ছিল না, শুধু তার একজন ভাতিজা ছিল। তার ভাতিজা ছিল অনেক শক্তিশালী, সাহসী এবং অনেক খারাপ। আমিল বিন সুলাইমান মরে যাওয়ার পর তার সকল সম্পদ তার ভাতিজা পাবে। তার ভাতিজা শুধু আমিল বিন সুলাইমান তার চাচার মৃত্যুর অপেক্ষায় ছিল। একদিন রাতে সে তার চাচাকে হত্যা করলো এবং পাশের গ্রামের একটি ঘরের সামনে রেখে দিয়ে চলে আসলো। তখন সে সকালে আরও অনেকজন লোককে নিয়ে ওই গ্রামের বাড়ির সামনে গিয়ে বলল, এই ঘরের লোকেরা আমার চাচাকে হত্যা করলো। তখন তারা বলল, না, আমরা হত্যা করিনি। তখন তাদের মধ্যে মারামারি শুরু হলো। তখন তাদের মধ্যে একজন বলল, তোমরা থামো, আমাদের মধ্যে এখনও মুসা আলাইহিস সালাম আছে। তারা দৌড়ে মুসা আলাইহিস সালামের কাছে গেল, বলল, হে মুসা, আমাদের মধ্যে এই আমিল বিন সুলাইমানকে কে হত্যা করেছে আমাদেরকে বলুন। তখন মুসা আলাইহিস সালাম বলল, তোমরা একটি গাভী জবাই করো। তখন তারা বলল, হে মুসা, আমরা আসি তোমার কাছে একটি খবর জানার জন্য, কিন্তু তুমি আমাদের সাথে হাসি ঠাট্টা করতেছো কেন? তখন মুসা আলাইহিস সালাম বলল, আমি কোনো হাসি ঠাট্টা করতেছি না, তোমরা একটা গাভী জবাই করো। তখন তারা শুধু অযথা প্রশ্ন শুরু করলো, বলল, গাভীটির রং কেমন হবে, তার বয়স কেমন হবে, তার সাইজ কেমন হবে? তখন মুসা আলাইহিস সালাম বলল, তার রং হবে ঝকঝকে হলুদ এবং তার বয়স হবে অত বেশি কমও না, বেশিও না, মাঝারি। তাকে দিয়ে কোনো রকম মাঠে কাজ করানো হয়নি। তখন তারা অনেক কষ্টে একটা গাভী পেল, যার অনেক দাম ছিল, কিন্তু তারা আল্লাহর আদেশ মানতে সেটি কিনে আনলো এবং কিনে জবাই করলো। আর গরুটির রান দিয়ে মৃত লোকটির গায়ে আঘাত করলো এবং মৃত লোকটি উঠে বলল, আমাকে আমার ভাতিজা হত্যা করলো। এই বলে সে আবার মৃত্যুবরণ করলো। তখন তারা সবাই জেনে গেল কে তাকে হত্যা করেছে। আমরা যা শিখলাম, এক, আল্লাহ কোনো আদেশ করলে তাতে অজুহাত না দেখিয়ে ওর সাথে সাথে মেনে নিতে হয়, এটাই বুদ্ধিমানের কাজ। দুই, সত্য কখনো চাপা থাকে না, সত্য একদিন বের হয়ে যায়। তিন, আল্লাহর কোনো কথা বা আদেশ অনর্থক নয়, তার প্রতিটি আদেশের পিছনে কোনো কারণ থাকে। আল্লাহ আমাদের এই শিক্ষাগুলো আমাদের মাঝে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।